Assalamu alaikum everybody, students, dear learners, welcome to my English second paper class. This is Babul Hussain with you, lecturer in English, Fulbari Degree College. Dear students, hopefully you are very fine. I am here with you and I will talk about an important grammatical item, that is narration. Today's topic is about narration. Welcome my dear students. আজকের আলোচনা অত্যন্ত ফলশ্রুতি। তোমাদের মাঝে আজকে আমি আমার যে ন্যারেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমাদেরকে জানতে হবে ন্যারেশন কি। হোয়াটস ন্যারেশন? বক্তা যাহা বলে তাহাই উক্তি বা ন্যারেশন, অর্থাৎ বক্তার কথাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, বক্তার কথা প্রত্যক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। such as Babul says, I am teaching my students. This is direct narration. Second one is indirect narration. Indirect narration হচ্ছে বক্তার কথা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে indirect narration. Dear learners, example দেখো, Babul says that he is teaching students. আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ইংলিশ সাবজেক্টটা আমি তোমাদের মাঝে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লুক অ্যাট দ্য বোর্ড। আই অ্যাম রাইটিং অ্যান্ড স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ। ওকে, এখন ন্যারেশন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে যে কমা ইনভার্টেড কমার ব্যবহার, ইনভার্টেড কমা এর ব্যবহার। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার ওয়ান, নাম্বার টু টেন্সের ব্যবহার, টেন্স এর ব্যবহার। নাম্বার থ্রি পার্সনের ব্যবহার, পার্সনের ব্যবহার। নাম্বার ফোর সাবজেক্ট অবজেক্ট পজিটিভের ব্যবহার। নাম্বার ফাইভ পার্সনের ব্যবহার, কমা ইনভার্টেড কমার ব্যবহার, টেন্স, তার পার্সন, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচের ব্যবহার। নাম্বার সিক্স অ্যাডভার্বিয়ালের ব্যবহার, অ্যাডভার্বিয়াল এর ব্যবহার। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টেকনিক টু নো দ্য ন্যারেশন। তারপরে আমাদের জানতে হবে নাম্বার সেভেন, আমাদের যে 5 কাইন্ডস অফ সেন্টেন্স। তো এই 5 প্রকার সেন্টেন্সের ব্যবহার। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স ইন ডিরেক্ট ন্যারেশন টু ইনডাইরেক্ট করতে গেলে প্রত্যেকটা ন্যারেশনে আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের লক্ষ্য করতে হবে ইনভার্টেড কমা তুলি দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথম অংশে আমাদের লিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড, প্রথমে লিখতে হবে টোল্ড, সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট দেয়ার। আর ইন্টারোগেটিভ লিখতে হবে সাবজেক্ট প্লাস আস্ক প্লাস অবজেক্ট, তারপরে আমাদের লিখতে হবে কমা ইনভার্টেড কমা তুলি দিয়ে ইভ অথবা ডব্লিউএস কোশ্চেন, ইভ অথবা
ডাব্লিউএইচ কোশ্চিন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে আমাদের লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আবার লিখতে হবে সাবজেক্ট প্লাস আমাদের টোল, তারপরে অর্ডার আসতে পারে, অর্ডার, অ্যাডভাইস, তারপরে রিকোয়েস্টেড, কমান্ড, ফরওয়ার্ড, তারপরে প্লাস অবজেক্ট প্লাস টু দি কানেক্ট করতে হবে, 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন। এটা আবার সেকেন্ড রুল আছে, লেটার্স যদি থাকে প্রপোজড টু দ্যাট, প্রপোজ টু অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1, আর লেট মি যদি থাকে তারপর লেট মি থাকে সাবজেক্ট প্লাস টোল বা রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস মাইট প্লাস V1। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের অতিরিক্ত ঝামেলা। এই ঝামেলাগুলো আমাদের যে পরের ক্লাসে আমরা এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব ডিয়ার স্টুডেন্টস। তারপরে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে আমাদের লক্ষ্য করতে সাবজেক্টের পর আমাদের লিখতে হবে উইশ অথবা প্রেইড প্লাস দ্যাট, অবজেক্ট হবে না, প্লাস সাবজেক্ট প্লাস মাইট, মাইট প্লাস V1, তারপরে এক্সটেনশন। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের লিখতে হবে সাবজেক্ট প্লাস এক্সক্লেম, এক্সক্লেম উইথ জয় অথবা সরো, অথবা কি সরো। আমরা যদি দুঃখ বুঝালে জয় অথবা সরো অথবা গ্রিপ লিখতে পারি, সরো অথবা গ্রিপ, GRIEF। আর আনন্দ বুঝালে জয়। আমরা যদি এগুলো কিছুই না বুঝি আমরা সারপ্রাইজ লিখতে পারি, সারপ্রাইজ, সারপ্রাইজ অথবা ওয়ান্ডার। তারপরে দ্যাট, তারপরে আগের মতো আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে ডিয়ার স্টুডেন্টস। তারপরে যদি হাউ বা হোয়াট থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ বা হোয়াট তুলে দিয়ে আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট লেখার পর ভার্ব নিতে হবে, তারপরে আমাদের ওই জায়গায় ভেরি বা গ্রেড নিতে হবে, তারপরে এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট 5 প্রকার সেন্টেন্স সম্বন্ধে জানতে হবে। আমি আবারও বলি, আজকের ক্লাস ন্যারেশন ক্লাস করতে গেলে আমাদের প্রায় 7 থেকে 8টা ক্লাস, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশন করব। প্যাসেজ ন্যারেশনের সূত্র এখানে আমি দেবো, এখানেই আমরা বোর্ড সলিউশন করব, নো চিন্তা। তাহলে ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠনটা হচ্ছে সাবজেক্ট টোল অবজেক্ট দ্যাট, তারপরে সাবজেক্ট ভার্ব। কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের টোল না হয় টেল হবে, কিন্তু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে, দ্যাট নিতে হবে। যাই হোক, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হবে আমাদের হোয়াইট বোর্ডে। ডিয়ার স্টুডেন্টস, যদি অবজেক্ট না থাকে ইন অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমাদের সেই দ্যাট লিখতে হবে, সেই দ্যাট। অবজেক্ট থাকলে টোল হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আস্ক অবজেক্ট, তারপরে যদি ডব্লিউএইচ কোশ্চেন ডব্লিউএইচ কোশ্চেন নিতে হবে কমা ইনভার্টেড করে তুলে দিয়ে। তারপরে যদি ডব্লিউএইচ কোশ্চেন না থাকে ডু ডাজ ডিড দ্বারা ক্যান কুড বি মাইট দ্বারা থাকে তাহলে ই ব্যবহার করবো ডিয়ার স্টুডেন্ট। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব টেন্সের পরিবর্তন করতে হবে। যাই হোক, তারপরে এক্সটেনশন। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি বললাম যদি বাক্যটি আদেশ আদেশ উপদেশ নিষেধ অনুরোধ বুঝে, আদেশ বুঝালে কি অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড সেইটির পরিবর্তে, আর যদি উপদেশ বুঝালে অ্যাডভাইস। তারপরে আমরা অবজেক্ট নিব, নেওয়ার পর আমাদের কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমাদের ওই জায়গায় টু দিয়ে কানেক্ট করতে হবে, এটা মনে রাখতে হবে। শুধু লেট আস থাকলে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে, তখন সেইটির পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্ট নিতে হবে। প্রপোজ টুর পর অবজেক্ট নিতে হবে, অবজেক্ট না থাকলে শুধু প্রপোজ হবে দ্যাট। তারপরে সাবজেক্ট আছে 3 প্রকার সাবজেক্ট এখানে ব্যবহার হবে, আই উই দে হবে, সেটা দেখাবো আমি। তারপরে আমাদের শুড ব্যবহার করতে হবে, তারপরে V1, তারপরে এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, এটা গেল। তারপর যদি লেট মি থাকে, লেট মি লেট হিম, তখন আমাদের সাবজেক্টে পড়ে সেইটির মধ্যে টোল নিতে হবে অথবা রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট দ্যাট লেখার পর অবজেক্ট সাবজেক্টকে কনভার্সন করতে হবে, তারপরে মাইট প্লাস V1 এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, অপারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর সেই তুলি দিয়ে উইশড অথবা প্রেইড নিতে হবে, অবজেক্ট থাকবে না দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1। This is our method of teaching of narration. Dear student, I think that you have understood clearly my method of teaching in narration. তারপরে আমাদের খেয়াল করতে হবে যখনই আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স, তখন সেই পরিবর্তে আমাদের লিখতে হবে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয় অথবা সরো, অথবা সরো না লিখে গিরিব লিখতে পারি। যদি কিছু মনে না থাকে, ভালো মন্দ কিছুই না বুঝি, তাহলে ওয়ান্ডার লিখতে পারো, সারপ্রাইজ, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপরে বাকি অংশ। যদি হাউ বা হোয়াট থাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে
তখন আমরা দেয়ারের পর সাবজেক্ট ভাব নেওয়ার পর ভেরি বা গ্রেড নেব। দিস ইজ আওয়ার মেথড অফ টিচিং ডিয়ার স্টুডেন্টস এনজয়িং দ্য ক্লাস উইথ মি। আই থিঙ্ক আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা আমাদের প্রত্যেকটা জিনিস আমরা দেখাতে যাচ্ছি, তোমরা ওয়েট করো। এখন আমাদের ন্যারেশন করতে গেলে আবারও বলি, কমা ইনভার্টেড কমার ব্যবহার, টেজের ব্যবহার, পার্সনের ব্যবহার, সাবজেক্ট অবজেক্ট পলিসির ব্যবহার, রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টিং স্পিচের ব্যবহার, অ্যাডভার্বিয়ালের ব্যবহার। অ্যাডভার্বিয়ালটা আমি বলে দিই আরেকবার, টুডে থাকলে দেয়ার ডে, নাও থাকলে দেন, তারপরে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তারপরে দিস থাকলে এখানে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, তারপরে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, তারপরে লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তারপরে এইভাবে এগুলো পরিবর্তন করতে হবে। তারপরে আমরা যে সাবজেক্ট পার্সনের ব্যাপারটা আমরা এখানে 4 টাকা করে দিব, টেজের ব্যাপার সেটা জানতে হবে। তো এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই বোর্ডটা সবগুলো মিশিয়ে দিলাম, আমরা নতুন আবার করে শুরু করব। এখন প্রথম যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। তাহলে আমাদের এক্সাম্পল দেখো, আইএস সেইস টু মি, আইএস আমাকে বলে, আই ইউজ মাই ফেসবুক। ডিয়ার স্টুডেন্ট, একটা শুধু লক্ষ্য করে এখানে এই যে কমা ইনভার্টেড কমা আছে এখানে শুধু লক্ষ্য করতে হবে, এটা হবে দিস ইজ রিপোর্টেড স্পিচ আর দ্যাট ইজ বা দিস ইজ রিপোর্টিং ভার্ব। এই আগে এটা চিনি, তার আগে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গায় লক্ষ্য করো, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, এই জিনিসটা মনে রাখতে হবে। আই অবজেক্ট হচ্ছে মি মাই, তারপরে উই আস আওয়ার, তারপরে এখানে আছে এটা ফার্স্ট পারসন, এইগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন আমাদের লক্ষ্য করতে হবে ডিয়ার স্টুডেন্টস, ইউ ইউর। তারপরে থার্ড পারসন হচ্ছে এখানে দেখো যে হি হিম হিজ, তারপরে এখানে শি হার হার, তারপরে দে দেম দেয়ার, ইটস মিমস। ডিয়ার স্টুডেন্টস, জাস্ট লক্ষ্য করো এখানে, এটা হচ্ছে আগে পার্সনের ব্যবহারটা জানতে হবে। আমাদের এখানে খেয়াল করতে হবে, একটা সেন্টেন্স লিখছে আর একটা দুইটা সেন্টেন্স দেখি। হি উইল সে, সে বলবে, হি সে টু মি, সে আমাকে বলবে, আই ওয়েন্ট টু কলেজ। ডিয়ার স্টুডেন্ট, এই জায়গাটা লক্ষ্য দিয়ে এটা বারবার রিপোর্টেড স্পিচ, এটা বলে রিপোর্টিং ভার্ব, এটা বক্তার কথা, এটা হচ্ছে বক্তার, এটা দুইটা থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ। এই ন্যারেশন করতে দুইটা ক্লোজ আমরা এখানে জানবো। সেটা হচ্ছে আইএস সেইস টু মি, আইএস আমাকে বলে, আই ইউজ মাই ফেসবুক। এটা খেয়াল রাখতে হবে, ন্যারেশনের দুইটা পার্ট, এটাকে বলে ডাইরেক্ট ন্যারেশন। আমরা এই জায়গায় আনবো, এটা অ্যান্সার করতে হবে, ইনডাইরেক্ট বানাইতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এটা এখন এই জায়গায় লক্ষ্য করতে হবে, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি বারবার বলতেছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এই রিপোর্টিং ভার্ব, তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। তবে এটা একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার উপর দিয়ে লিখে দিলাম। প্রথমে আমার ইনডাইরেক্ট ন্যারেশন সাবজেক্ট প্লাস যেহেতু প্রেজেন্ট টেন্সের কারবার, ফিউচার টেন্সের কারবার এই জায়গায়, তখন টেল অথবা সে। যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের অবজেক্ট থাকলে টেল ব্যবহার করবো, আর অবজেক্ট না থাকলে সে ব্যবহার করবো, প্লাস অবজেক্ট। যদি অবজেক্ট আছে আমরা এটা কাটা দেবো, তখন টেল হবে। তারপরে কমা ইনভার্ট কমা তুলি দ্যাট, ডিয়ার স্টুডেন্টস। তারপরে ক্লোজ, CLAUSE, ক্লোজ বলতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কোন ক্লোজ? যে সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। ডিয়ার স্টুডেন্ট, আমি বলতেছি যে ন্যারেশন করতে গেলে দুইটা ক্লোজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ।
আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে যাচ্ছি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে, আমরা ন্যারেশন চিনবো এই জায়গায়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই জায়গাটা ন্যারেশন চিনবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। আবারও বলতেছি, ফার্স্ট ওয়ান ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কিভাবে বুঝবো ন্যারেশন এই জায়গায় চেনা যাবে না, চিনতে হবে সবসময় কাজ কিন্তু এখানে কাজ। দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে ভার্ব আছে, দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের ন্যারেশন করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনলাম, অ্যাসার্টিভ চেনার কারণে আমাদের সাবজেক্ট প্লাস টেল, প্রেজেন্টেন্সের কারণে টেল অথবা সেজ লিখবো। তাহলে লিখতে পারি এই কাজটা ন্যারেশন করতে গেলে যে জায়গাগুলো পরিবর্তন হবে সেই জায়গাগুলো প্রথমে আমি দেখে দিচ্ছি। নাম্বার ওয়ান এটা পরিবর্তন করবো। দেখো ডিয়ার স্টুডেন্ট, আইএস প্রথমে আমরা লিখলাম, আইএস যেহেতু অবজেক্ট আছে আইএস টেল হবে, থার্ড পারসন টেলস হবে, আইএস টেলস মি। নাম্বার ওয়ান। নাম্বার টু কমা ইনভেন্ট কমা তুলি দিয়ে, নাম্বার টু আমাদের এই জায়গায় কি করতে হবে, কমা ইনভেন্ট কমা তুলি দিয়ে দ্যাট লিখবো। এটাকে বলে রিপোর্টিং ভার্ব, এটা বলে রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে যাচ্ছি ডিয়ার লার্নার্স। তো আইএস টেলস মি, আইএস আমাকে বললো দ্যাট, কমা ইনভেন্ট কমা তুলি দিয়ে আমরা দ্যাট লিখলাম। এই যে এটা কোন পারসন, দিস ইজ ফার্স্ট পারসন, ইফ ইট ইজ ফার্স্ট পারসন আমরা অল্টার করবো সাবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন হলে কার সঙ্গে অল্টার করবো, সাবজেক্ট অনুসারে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আই কয় নম্বরে আছে, আইএস এক নম্বরে, তাহলে এখানে আইএস মানে হি। তাহলে এখানে যদি ফার্স্ট পারসন, ইফ ইট ইজ ফার্স্ট পারসন, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তাহলে এই যে সাবজেক্টটা এটা যেটা থাকবে সেটা এই জায়গায় নিয়ে আসতে হবে। আবারও বলতেছি, রিপোর্টেড স্পিচের পারসন ফার্স্ট পারসন হয়, সাবজেক্টের জায়গায় বসছে, তাহলে এই যে আইএস জায়গায় সাবজেক্টের জায়গায় বসবে, তাহলে আইটা তুলে দিয়ে কি হবে, আইএস তো বারবার লেখা যাবে না, আইএস মানে হি। ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখতে হবে, এই জায়গায় যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট এখানে যাবে, আর সেকেন্ড পারসন হলে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে ব্যবহার করতে হবে, থার্ড পারসন হলে আনসেন্স। দুইটা যদি থার্ড পারসন, এগুলো এক্সাম্পল আমি দেখে দিচ্ছি আবার। যেমন এখানে বাবুল says to him, বা বাবুল says to me, you like my phone। ডিয়ার স্টুডেন্ট, এই যে ইনভার্টেড কমার ভিতরে আমরা দিয়ে নিলাম, এটা বক্তার কথা। বাবুল বলে ইউ লাইক মাই ফোন, বাবুল আমাকে বলে তুমি আমার ফোন পছন্দ করবে। এটা কোন পারসন, সেকেন্ড পারসন, আগে দাগ নিয়ে নিলাম। সেকেন্ড পারসন হলে সবসময় অবজেক্টের সাথে কারবার করতে হবে, এই অবজেক্টটা এখানে এটার সঙ্গে পরিবর্তন করতে হবে। আর এই জায়গায় এটা কোন পারসন, ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন থাকার কারণে এটা কয় নম্বর আছে, 3 নম্বর, এটা এই 3 নম্বর আছে। তখন এই বাবুল মানে হি, প্রোনাউন, এটা 3 নম্বর কি, হি মিস, তখন এই যে হিজ আসবে এখানে। আস্তে আস্তে দেখে দিছি, প্রথমটা আমরা করি, তারপর দ্বিতীয়টা। প্রথমটা কি দেখো, আইএস টেলস মি দ্যাট, প্রথমে আমরা আইএস লিখলাম 1 নম্বরে, সেইস পরিবর্তন টেল লিখলাম টু মি, তারপর দ্যাট লিখলাম। আইটে ফার্স্ট পারসন, আইটে কোন পারসন, ফার্স্ট পারসন, তাহলে এই যে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটাকে বলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আইটা বলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এই দুটো মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বটা এটা, তার এটা অবজেক্ট এটা, আর সাবজেক্ট এটা। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে এখানে আইএস নালে হি নিলে, আই ছেলে মানুষ হি, তারপরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। 3 নম্বরে কিসের পরিবর্তন হবে, এখানে পাস্ট টেন্স হলে পরিবর্তন করা যাবে, কিন্তু এই জায়গায় প্রেজেন্ট টেন্সে আসলো, ইউজ হলো, ইউজের সহিত এর যোগ হলো, কেন এর যোগ হলো, থার্ড পারসন এখানে। তাহলে আমরা এখানে টেন্সের পরিবর্তন করলাম, পারসন পরিবর্তন হওয়ার কারণে ভার্বের পরিবর্তন করলাম। তাহলে নাম্বার 1 হচ্ছে ভার্ব টেলস, নাম্বার 2 হচ্ছে কমা ইনভার্টেড কমা তুলি দ্যাট, নাম্বার 3 হচ্ছে এখানে ভার্বের পরিবর্তন করলাম। নাম্বার 4 পারসন পরিবর্তন করতে হবে এখানে, এটা খেয়াল রাখতে হবে। এখানে মাইটে কোন পারসন, ফার্স্ট পারসন 3 নম্বর ফর্ম, আই মি মাই 3 নম্বর আছে, মাইটে কয় নম্বর আছে এখানে, 3 নম্বর, আই মি মাই 3 নম্বর মাই থাকার কারণে ডিয়ার স্টুডেন্টস এই মাইটে এখানে মাই আছে, তাহলে আইএস এর 3 নম্বর কি, আইএস মানে হি, তাহলে এটা হি, যেহেতু এখানে ফার্স্ট পারসন 3 নম্বরে আছে, ফার্স্ট পারসন কয় নম্বর, 3, আই মি মাই, তাহলে এখানে থার্ড পারসন তখন 3 নম্বরে চলে যাবে, এই যে এখানে সাবজেক্ট থাকবে, তাহলে এখানে মাইটে কি হবে, হিজ হবে, আইএস ছেলে মানুষ, এই যে হিজ হবে, হি মিজ। তারপরে ফেসবুক, আমি আবারও রিপিট করতে যাচ্ছি সেন্টেন্সটা, শেষে ফুল স্টপ হবে। আর ন্যারেশন করতে গেলে দ্যাটের পরে
সবসময় অ্যাসার্টিভ দ্যাট বসালে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যে সেন্টেন্স থাকে এটা ন্যারেশন করতে গেলে সবগুলো অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি রিপিট করতেছি, প্রথমে আইএস সেজ টু মি, প্রথমে আইএস টেলস মি লিখলাম, তারপর কমা ইনভার্ট কমা তুলি দিয়ে দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য দ্যাট হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট প্রিন্সিপাল ক্লোজ নিলাম, দ্যাট লেখার পর আইকে ফার্স্ট পারসন, এই জন্য আইএস এখানে হি হলো। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের অনুসারে কাজ করতে হবে, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট যেটা থাকবে ওটা, এটা 1 নম্বরে আছে, এই যে আইএস হি হলো। ইউজ বাই ফার্স্ট পারসন 3 নম্বর আছে, আই মি মাই মুখস্থ করতে হবে, আই মি মাই ফার্স্ট পারসন 3 নম্বর আছে, 3 নম্বর থাকার কারণে আইএস 3 নম্বর কি হি হিম হিজ হবে, হয়ে গেছে। তারপর ফেসবুক, এখানে ইউজ আই থাকার কারণে ইউজ হয়েছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ইউজ হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ ইনডাইরেক্ট ন্যারেশন, আইএস প্রথম হচ্ছে আইএস আমাকে বলে আমি আমার ফেসবুক ব্যবহার করি। সেকেন্ড এক্সাম্পলটা অ্যান্সার হলো আইএস আমাকে বলে যে সে তার ফেসবুক ব্যবহার করে। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 2 দেখো, হি উইল সে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন আমরা করবো এখানে। তাহলে আমরা হি উইল, অবজেক্ট আছে হি উইল টেল মি দ্যাট, এটা তো বুঝছি আমরা আগের মতো, আইটে ফার্স্ট পারসন, এই কারণে হিটে এখানে হি আসবে। আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, যদি দুইটা নাম হয় সেটাও দেখে দিচ্ছি। তারপর এখানে আইটে কোন পারসন, ফার্স্ট পারসন, এই কারণে এখানে হিটে এখানে আসলো। এখন যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তাহলে আমাদের কোনো টেন্সের পরিবর্তন হবে, তাহলে এখানে ওয়েনটা ওয়েনে হবে। তাহলে হি ওয়েন টু কলেজ। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো ডাইরেক্ট ন্যারেশন আছে, আমরা ইনডাইরেক্ট করব। ইনডাইরেক্ট যদি করি, এখানে বাবুল আমরা লিখলাম, বাবুল টেলস মি দ্যাট, এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, কমা ইনভার্ট কমা তুলে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, মুখস্থ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট ভাব থাকবে, এই কমা ইনভার্ট কমার পর প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভাব থাকবে। তাহলে রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভাব, রিপোর্টেড, বারবার আমি বলি, ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলা হয় রিপোর্টিং ভাব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরে অংশকে বলা হয় রিপোর্টিং ভাব। দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা দ্যাট নিলাম, 1 নম্বরে এটা পরিবর্তন করলাম, 2 নম্বরে কমা ইনভার্ট কমা দ্যাট, 3 নম্বরে পার্সন পরিবর্তন, ইউতে কোন পার্সন, সেকেন্ড পার্সন, বলো তো দেখি। সেকেন্ড পার্সন থাকার কারণে আমাদের অবজেক্টের সঙ্গে কাজ করতে হবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সঙ্গে কাজ করতে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে অর্ডার করতে হবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে চেঞ্জ করতে হবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে চেঞ্জ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্টের সঙ্গে চেঞ্জ করতে হবে। তাহলে ইউতে সেকেন্ড পার্সন, এই ইউতে সেকেন্ড, ইউতে কয় নম্বরে আছে, ইউ 1 নম্বরে আছে, যেহেতু 1 নম্বরে ইউ আছে সেহেতু 1 নম্বরে, এই যে মিটে 1 নম্বর, মির 1 নম্বর কি, আই মি মাই, 1 নম্বর আই, এখানে আই সাবজেক্ট হিসেবে বসছে, ভার্বের সামনে সবটা সাবজেক্ট বসে। বুঝাতে পারিনি মনে হয়, যদি বুঝাতে না পারি তাহলে মনে কিছু না, ডোন্ট মাইন্ড। তাহলে এখানে ইউটে কোন পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্টটা মিটে এখানে আই হলো। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্ব অবজেক্টটা, সেকেন্ড পার্সন ইউটা থাকবে না, যে ইউ আছে আইডেন্টিফাই করলাম ইট ইজ সেকেন্ড পার্সন, তখন 1 নম্বর ফেলা, এই জিনিসটা 1 নম্বর কি, এখানে যে হিম থাকলে হি হতো, 1 নম্বর এখানে মি, আই মি মাই, তাহলে এটার 1 নম্বর কি, এটা 2 নম্বর আছে, 2 নম্বর লেখা যাবে না এই জায়গায়, যেহেতু ভার্ব আছে, তাহলে 1 নম্বর লিখতে হবে। দ্যাটের পরে সবসময় মনে রাখতে হবে কনজাংশন, যে কোনো কনজাংশন থাকে, দ্যাট বা টিল আনলেস, তারপরে মনে করো দো অলদো সিন্স অ্যাজ হোয়েন, এরপরে একটা সাবজেক্ট বসে, এটাও একটা সূত্র জানতে হবে, এটাও একটা সূত্র। তাহলে দ্যাটের পরে সাবজেক্ট লেখার পর তারপরে এখানে লাইকটা V1 আছে, V1 এ বসবে, কোনো পরিবর্তন হবে না, যেহেতু প্রেজেন্ট বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এই কারণে। তাহলে আই লাইক, ইউটা হলো আই লাইক, তারপর মাইকে কয় নম্বর আছে দেখো, আই মি মাই, ফার্স্ট পারসন 3 নম্বরে আছে, তাহলে 3 নম্বর, বাবুলের 3 নম্বর কি, তাহলে বাবুল মানে হি হিম হিজ, এইটুকু জিনিস যদি ফার্স্ট পারসন 3 নম্বরে থাকে তাহলে এটা 3 নম্বর বসে দেবে। তার 3 নম্বর কি, বাবুল মানে ছেলে, হি হিম হিজ ফোন। আশা করি বুঝছো, বিষয়টা বুঝছো। যদি সেকেন্ড পারসন হয় অবজেক্টের সঙ্গে চেঞ্জ করতে হবে, আর ফার্স্ট পারসন এই জায়গায়, যে জায়গায় ফার্স্ট পারসন যে জায়গায় থাকবে, ফার্স্ট পারসন 3 নম্বর আই মি মাই, ফার্স্ট পারসন 3 নম্বর আই মি মাই, তাহলে থার্ড পারসন 3 নম্বর কি হবে, হি হিম হিজ, এই জায়গায় যে বসাইলেন। আশা করি বিষয়টা বুঝছো। যদি অবজেক্ট না থাকে দেখো তোমরা এখানে, যেমন নীলা সেইজ টু মি, নীলা সেইজ আই ইউজ মাই রুম, আমি আমার রুম ব্যবহার করি। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে
ইনডাইরেক্ট, ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট চায়। তাই নীলা আমরা প্রথমে কি লিখবো, নীলা সেইস, এখানে অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট না থাকলে সেই যাবে, আর পাঁচটা হলে সেই হবে, পাঁচটা অবজেক্ট তাহলে টোল হবে, এটা খেয়াল রাখতে হবে। নীলা সেইস দ্যাট, আইটা কোন পারসন, ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন মনে হয় এখানে একটা অবজেক্ট আছে ধরতে হবে, আই ফার্স্ট পারসন থাকার কারণে নীলা আবার গেল, নীলা মানে মেয়ে মানুষ, তাহলে মেয়ে মানুষ হলে সি হবে এখানে, ডিয়ার স্টুডেন্ট সি, সি যদি থার্ড পারসন, এই জন্য ইউজেস মাইটে আই মি মাই 3 নম্বর আছে, নীলা 3 নম্বর কি হবে, সি হার রুম। আশা করি বিষয়টা বুঝছো, ক্লিয়ার ভাবে বুঝছো। আমি মনে করি এই ন্যারেশনটা তোমার বোঝার কোনো ইয়া নেই, বেশি কষ্ট হয় নেই। আমি আবার এক্সাম্পল দেবো, আজকে শুধু ন্যারেশনটা ক্লাস হবে, আজকে শুধু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, এইটুক ক্লাস। তো এইটুক ক্লাসে যতটুকু বুঝছো মনে হয় ভালো করে বুঝছো আমার জানা মতে। তাই ন্যারেশন করতে গেলে আমাদের খেয়াল করতে হবে, ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে টেন্সের ব্যবহার জানতে হবে, সেন্টেন্সের ব্যবহার, পার্সনের ব্যবহার, রিপোর্টিং স্পিচের ব্যবহার, তারপরে 5 প্রকার সেন্টেন্সের ব্যবহার, 5 প্রকার সেন্টেন্স জানতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আগে জেনারেলি জানতে হবে, আর ইনভার্টেড কমার পরের সেন্টেন্সটা সাবজেক্ট ভাব থাকে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কমা ইনভার্টেড কমা তাহলে দ্যাট দিতে হবে। এখন ন্যারেশন করতে গেলে তোমাকে যদি দ্যাট দাও আর এখানে যে সেইস তুলি দিয়ে টেল দাও বা পাঁচটা ছিল টোল, আর সের পরে যদি সাবজেক্ট না থাকে, অবজেক্ট না থাকে, তাহলে ওই অবজেক্ট না থাকলে তোমাকে সে যদি থাকে সে টু ব্যবহার করবে বা সেস টু, আর যদি অবজেক্ট থাকে তাহলে টোল হবে, আর যদি সেইট থাকে অবজেক্ট নাই তাহলে তোমাকে সেইটি ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, অ্যানাদার এক্সাম্পল আই উইল শো ইউ নাও। I am going to talk about narration, that is very important topic. এটা পরীক্ষার জন্য কার আছে, এসএসসি, এইচএসসি, ক্লাস 10, তারপরে 8, 7, তারপরে আমি দেখেছি বিভিন্ন এডমিশন টেস্ট পরীক্ষায় ন্যারেশন আছে। তারপর তো এইচএসসি তো মূল কোর্স প্যাসেজ ন্যারেশন, সিম্পল যে সাধারণ জেনারেল ন্যারেশন পাওয়ার পর আমরা প্যাসেজ ন্যারেশন আলোচনা করব। শুদ্ধভাবে যদি তুমি সাধারণ ন্যারেশন পাও, আর প্যাসেজ ন্যারেশন ভেরি ইজি ফর ইউ, আই থিঙ্ক সো। সাম অফ ইউ আর উইক স্টুডেন্টস অ্যান্ড সাম অফ ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ফর উইক স্টুডেন্ট I can show again and again, and some of you are brilliant students, you can watch one time, and those who are weak students, you can watch my video many times, then you will able to improve your English সাবজেক্ট, আই থিঙ্ক সো। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আরেকটা এক্সাম্পল আমি তোমাদের মাঝে দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি দুইটাই থার্ড পারসন থাকে, যেমন দেখো, যেমন এখানে দেখো জাকির says to me, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এই যে বড় হাতে লিখতে হবে, এই জায়গায় খুব মনে রাখতে, এই যে ক্যাপিটালের ব্যবহার যখন দেখবে ইনভার্টেড কমা এক বড়, জাকির says to me he is learning English। এই জায়গায় লক্ষ্য করো, এটা ইফ ইট ইজ থার্ড পারসন, দুইটা থার্ড পারসন হলে ইট ইজ অ্যাবসলিউটলি আনসেন্স। দুইটা থার্ড পারসন হলে ইট ইজ অ্যাবসলিউটলি আনসেন্স, কোনো পরিবর্তন হবে না, কোনো নো নেভার, ইট উইল নট চেঞ্জ।
তো এখন আমাদের শুধু মাঝে কাজ, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আর মাঝে আমরা কমা ইনভার্ট কমা তুলে দ্যাট ব্যবহার করব। এই যে কি ব্যবহার করব, দ্যাট। তারপরে আমরা এখন কি লিখব, ইনডাইরেক্ট ন্যারেশন, জাকির, ডি ডাইরেক্ট, আই এন টি ইনডাইরেক্ট, ডিয়ার স্টুডেন্ট, ডিআইআর। এখন এই জায়গায় লক্ষ্য করতে হবে, জাকির লিখলাম, সেইস টু তুলে দিয়ে আমরা কি দেব, টেল, জাকির টেলস। তারপরে মি, ওই যে কমা ইনভার্ট কমা তুলিয়ে দেয়ার হলেন, তার দেয়ার লেখার পর তারপরে লিখবে এই যে হি আছে, হি এখন ছোট হতে হবে স্মল লেটার, কারণ কমা ইনভার্ট কমার পর ইনভার্ট কমার ভিতরে যে লেটারটা উইল বি ক্যাপিটাল লেটার, এটা মনে রাখবে। তারপরে এখানে হি, তারপরে এখন যেহেতু প্রেজেন্ট স্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই, লার্নিং ইংলিশ, ফুল স্টপ হবে। আমাদের খেয়াল করতে হবে, আমি আরেকটা সেন্টেন্স তোমাদেরকে বুঝিয়ে দেই, যেহেতু রিপোর্টিং ভাবটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের অনেক পরিবর্তন হবে। টেন্সের সবসময় মনে রাখতে হবে, রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচের টেন্সের যে পরিবর্তন হয় তা মনে রাখতে হবে। এই জায়গায় যদি আমরা দেখি যে রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্স হয়, এই জায়গায় কি দেখি, রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্স হলে, ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের যে পরিবর্তন হয়, টেন্সের যে পরিবর্তন হয়, যে পরিবর্তন হয় তার নিম্নরূপ, ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি রিপোর্টিং বা পাস্ট টেন্স হয় তাহলে যে পরিবর্তন হয়, আমি এই যে কোনায় লিখে দিচ্ছি, V1 হলে V2, আর V1 তার মানে প্রেজেন্ট হলে পাস্ট, আর V2 যদি হয় তাহলে V3, ডু থাকলে ডিড, ডু ডাজ থাকলে ডিড, এক কথায় ডু ডাজ থাকলে এক কথায় ডিড। তারপরে ডিয়ার স্টুডেন্ট, এম ইজ, আর এটা মনে রাখতে হবে, এম ইজ খুব আসে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, আর যদি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ডিয়ার স্টুডেন্ট। তারপরে যদি হ্যাভ হ্যাজ থাকে, ডিয়ার স্টুডেন্ট, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড আসবে, আর যদি শুধু হ্যাড থাকে তাহলে হ্যাড প্লাস V3। তারপরে এখানে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, শ্যাল উইদার শুড বা উড হবে, শ্যাল উইথ থাকলে। তারপরে এখানে আবারও বলতেছি, যে মাস্ট থাকলে মাস্ট, তাহলে হ্যাভ টু, তারপরে শুড থাকলে শুড হ্যাভ V3, তারপরে মাইট থাকলে মাইট, কুড থাকলে কুড, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্ট, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, রিপিট, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাড V3। আবারও বলতেছি, পাস্ট পারফেক্ট টেন্স হবে কখন, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, রিপোর্টেড স্পিচের ভাবটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ভাবটা, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই জিনিসগুলো, আর যদি মাস্ট থাকার পর চিরকালীন যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টে হবে, তখন হ্যাড টু হবে না। আবার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে পাস্ট টেন্সের যে ন্যারেশন করা হবে, সেটা সিরিয়ালি অনেক কিছু আছে এখানে, সেগুলো শিখতে হবে। আমি সেগুলো লিখে দেখাচ্ছি, ওয়েট অ্যান্ড সি, ডিয়ার লার্নার্স, ওয়েট অ্যান্ড সি। তো এখন আমি আবারও বলি, ডু ডাজ থাকলে ডিড, অ্যামিজার থাকলে ওয়াজ, তারপরে V1 থাকলে V2 থাকলে V3, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, তারপরে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল উইল থাকলে শুড উড, তারপরে মনে করো উড থাকলে উড, শুড থাকলে উড প্লাস V3, তারপরে কুড থাকলে কুড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। আর মাস্ট থাকার পর যদি বাধ্যকতা বোঝায়, অলওয়েজ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তখন মাস্ট রেসপেক্ট ইউর টিচার, তখন মাস্টে ব্যবহার করতে হবে ডিয়ার স্টুডেন্টস। আবার একটা বলে দিচ্ছি আবার, যে যদি রিপোর্টের স্পিচ যদি একাধিক টেন্স হয় তাহলে কোনো পরিবর্তন হবে না,
টেন্সে থাকে, শুধু পার্সন পরিবর্তন হবে, সেগুলো দেখাবো। তারপরে আছে ইউনিভার্সাল ট্রুথ আছে, সায়েন্টিফিক ট্রুথ আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে। এই সমস্ত জিনিস যদি থাকে শুধু দ্যাট হবে, কোনো টেন্সের পরিবর্তন হবে না ডিয়ার স্টুডেন্টস, শুধু পার্সনের পরিবর্তন হবে। ইংরেজিতে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ইংরেজিতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস তত তুমি জয়, যত তুমি স্টাডি তত তুমি উইন, যত তুমি পড়বা তত তুমি জয় লাভ করবে। ইংরেজিতে এমন একটা জিনিস, নো ডাউট হেয়ার। আমি বাবুল স্যার তোমাদের মাঝে বলতেছি, তোমরা ইংরেজি পড়ো লেখো দেখো। একজন দুর্বল স্টুডেন্ট কীভাবে ভালো হয় সেটা আমি ভালো করে জানি। এটা আমাদের মাঝে আছে, আমাদের জীবনে আছে। যাই হোক, কথা না বাড়িয়ে আবার কাজে চলে যাই, টপিকে চলে যাই, মেন টপিকে চলে যাই। তো এই জায়গায় লক্ষ্য করো তোমরা, যে লক্ষ্যটা এখানে তোমাদের করতে হবে, সেটা আমাদের একটা সেন্টেন্স আমি লিখলাম এখানে, সেটা হলো রহিমা said to him, রহিমা তাকে বলল I saw my বুক। আমি সেন্টেন্স তোমাদের বড় করা যায় ইয়েস্টারডে। আমি একটু শুধু এখানে একটা জিনিস তোমাদেরকে দেখে দিচ্ছি, তোমরা শুধু লক্ষ্য করো। এটা ইনভার্টেড কমা এই জায়গায় বসে দিলাম, দেখা যায় না? এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে, আর এই জায়গাটা খেয়াল করতে হবে ডিয়ার স্টুডেন্ট। দিস ইজ পাস্ট ফর্ম অফ রিপোর্টিং ভার্ব। আমি আবারও বলতেছি, দিস ইজ পাস্ট ফর্ম অফ রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, আর রিপোর্টিং এখানে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই জায়গায় খেয়াল করতে হবে। এখানে এম ইজ থাকলে ওয়াজ আর, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শ্যাল উইথ শুড উড। তারপরে এই জায়গায় যদি আমাদের যদি ক্যান মে থাকলে মাইট হবে। এটা প্র্যাকটিস করলে বোঝা যাবে, নো ডাউট। এখন বিষয়টা হচ্ছে, আমি ন্যারেশন যে 5 জায়গায় পরিবর্তন আমি তোমাদের দেখি 5 থেকে 6 জায়গায়। প্রথমে 1 নম্বর এখানে দেখে দিলাম, 2 নম্বরে এই জায়গাটা লক্ষ্য করতে, কমাইন্ড 3 জায়গায় ভার্বের পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো, শুধু লক্ষ্য না করলে হবে না। 4 নম্বরে এই জায়গায় পরিবর্তন, পার্সনের পরিবর্তন। 5 নম্বরে অ্যাডভার্বিয়াল পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট, অ্যাডভার্বিয়াল এর পরিবর্তন। কোথায় বুঝাতে পারিনি তোমাদেরকে? আমি যদি বুঝাতে না পারি, কমেন্ট বক্সে রাইট মি। ফেসবুকে বা ইউটিউবে যখন আমি ছাড়বো, লিখবে স্যার বুঝাতে পারেন নাই, এভাবে একটু দিলে ভালো হয়। সত্যি আমি খুব ভালো মনে করব। আমার স্টুডেন্টস গতকাল আমাকে রাস্তা দিকে যাইতেছিলাম, কিন্তু আমি যদিও কলেজের টিচার, হাই স্কুলের টিচার, তারপর হাই স্কুলের স্টুডেন্টস আমাদের বলে স্যার ন্যারেশনের ক্লাসটা দিলে ভালো হতো। আমি তাই ভাবলাম আজকের দিনে রাতে চিন্তা করলাম যে না, সকালে আমাকে অবশ্যই আমাকে একটা ন্যারেশনের ক্লাস নিতে হবে, যেটা ক্লাস 7, 8, 9, 10, তারপরে এইচএসসি, তারপরে এডমিশন যারা আমার বাইরে, যে এডমিশন যারা বিভিন্ন ভর্তি পরীক্ষার জব, তারপরে এই জায়গায় এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে শুধু এইগুলো দেবো। যখন টেক্সচুয়াল শেষ হবে, বিভিন্ন ধরনের যে চাকরির যে পরীক্ষা আসছে, এই সমস্ত জিনিস যে এক্সেপশনালগুলো আছে, আমাদের যথেষ্ট সময় আছে, যদি বাঁচি থাকি এই জিনিসগুলো আমি তোমাদের মাঝে দেবো ইনশাল্লাহ। তো এখন আমাদের ন্যাশনাল করতে কয় জায়গায় পরিবর্তন হয় ডিয়ার স্টুডেন্ট? কয় জায়গায় বলো তো? যে 5 জায়গায় পরিবর্তন হয়। খেয়াল করতে, 5 জায়গায় যে পরিবর্তন হয় সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। যে প্রথম হচ্ছে, আমাকে আইডেন্টিফাই করতে হবে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ। আমি বারবার মুখস্থ তাগিদে বলছি তোমাদের, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে অংশ বলে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে অংশ বলে রিপোর্টিং ভার্ব। কিন্তু এই জিনিসটা শেষেও দেখতে পারে, এই যে রিপোর্টিং ভার্বটা শেষেও দেখতে পারে। এইটা তুমি তোমাকে যখনই দেখবে এই মাঝের জায়গায় আছে, এই জায়গায় তুমি সাবজেক্ট ভার্ব খুঁজে পাবে না। তো এটা পরে থাকলে তোমাকে, তাহলে এখানে আমাদের এখানে সেন্টেন্সটা হচ্ছে কি আছে, রহিম। তা রহিমা said to him। তাহলে আমরা এখন ডিএর একটা স্ট্রাকচার তোমাদের লিখে দিচ্ছি, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা সুন্দর করে লিখে দিই তোমরা খাতা কলম নিয়ে।
অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস টোল, আর এখানে জায়গা ফাঁকা রাখলাম কেন, যদি অবজেক্ট থাকে তাহলে টোল হবে, আর অবজেক্ট না থাকে সেইড লিখতে হবে। ডিয়ার এই জায়গাটা শুধু লক্ষ্য করতে হবে, যদি অবজেক্ট না থাকে তাহলে সেইড হবে, অবজেক্ট থাকলে টোল হবে, এটা জাস্ট রিমেম্বার ইট। তারপরে দেয়ার নিতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে প্লাস দেয়ার নেওয়া বা ক্লোজ, আর ক্লোজ যদি না বলতো সাবজেক্ট প্লাস ভার্ব, ফাইনাইট ভার্ব। তারপরে এক্সটেনশন। তো এখন দেখো আমরা এই সেন্টেন্সটা কিভাবে মেক করব, হাউ ক্যান উই মেক দিস সেন্টেন্স ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নেশন। আই উইল শো ইউ টেকনিক। তাহলে আমরা প্রথমে এক নম্বর কি লিখলাম, এটা ডাইরেক্ট আর এটা ইনডাইরেক্ট। তো এখন আমরা প্রথমে সাবজেক্ট, এই জায়গায় কোনো পরিবর্তন শুধু সেই পরিবর্তে আমরা টোল দেবো, রহিমা সেই যে টোল হবে, রহিমা টোল হিম, এইটা জিনিস আমরা লিখলাম। এই যে সাবজেক্ট রহিমা আর অবজেক্টটা হিম, এখন কমান্ডের কমা তুলে দিয়ে আমরা কি লিখলাম, দ্যাট লেখা হবে। আইটা কোন পার্সন, ডিয়ার স্টুডেন্ট বলো তো তোমরা, ফার্স্ট পার্সন। কার সঙ্গে অর্ডার করতে হবে, রহিমা মেয়ে না ছেলে, মেয়ে তাহলে কি আমরা এখানে ব্যবহার করবো, রহিমা হচ্ছে শি। তিনটে জিনিস মাথায় রাখতে হবে, রহিমাকে আমাকে শি বানাতে হবে, মেয়ে মানুষ প্রণয়ন হবে শি হার, এটা মুখস্থ করো, শি হার। তিনটে জিনিস সাজে নিতে হবে, এটা যখনই আমরা ন্যারেশন করবো, এটা তিনটে জিনিস সাজে নিতে হবে, আর এটা তিনটে জিনিস সাজে নিতে হবে। আমি আবারও বলতেছি ডিয়ার স্টুডেন্টস, তিনটে জিনিস আমি তোমাদের অনুরোধ করি, এটা যে তিনটে জিনিস সাজে নাও, হি হিম হিজ, এটা তিনটে জিনিস কি বলো তো দেখি, হি হিম হিজ, এটা তিনটে জিনিস সাজে নিতে হবে তোমাদের, মাস্ট। এটা তিনটে এই ছয়টা জিনিস সাজে। এখানে মেয়ে মানুষের জন্য শি হার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার মানে P1 P2 P3। ডিয়ার স্টুডেন্ট দেখ, ওটা যদি না বোঝো, প্রোনাউন সাবজেক্টিভ, তারপর অবজেক্টিভ, তারপর পসেসিভ। সাবজেক্টিভ হি, অবজেক্টিভ হচ্ছে হিম, এটা আসে দেওয়া, আর পসেসিভ হচ্ছে হিজ। এখানে অবজেক্ট এই জায়গায় শুধু এই অবজেক্টিভ বলবে, এই জায়গায় মনে করে, এখানে মি হবে, এখানে ইউ হবে, ইউর, এখানে হার হবে, এখানে হিম হবে, দেম হবে। এটা তো এমনি জানা যায়, এটা তো অবজেক্টিভ হয়, এইভাবে শেখা যায়। বুঝাইতে পারিনি তোমাদের, আর বুঝি থাকে তাহলে থ্যাংক ইউ। ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড আই উইল সে ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে 1 নম্বর পরিবর্তন করবো, টোল নিলাম। 2 নম্বর পরিবর্তন করবো, ইমের কমা তুলে দিয়ে আমরা দেয়ার নিলাম। বাক্যটা একটা সেন্টেন্সে করতে হবে কনজাংশন দিয়ে। দিস ইজ, আবারও বলি, দিস ইজ রিপোর্টিং ভার্ব, প্রিন্সিপাল ক্লোজ। রিপোর্টিং ভার্বটাকে হবে প্রিন্সিপাল ক্লোজ। যতগুলো ন্যারেশন করো তুমি, রিপোর্টিং ভার্বটা প্রিন্সিপাল ক্লোজ, মুখস্থ করো। রিপোর্টিং ভার্বটা কি হবে, প্রিন্সিপাল ক্লোজ। আর রিপোর্টিং স্পিচটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। রিপোর্টিং স্পিচ আর সাবঅর্ডিনেট ক্লোজ, এটাও শিখতে হবে তোমাদের ইংরেজি করতে গেলে, একটা শিখলে হবে না। আমি ইনডাইরেক্ট ন্যারেশন করতেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন করতেছি, সেটাও আমাকে শিখতে। দিস ইজ সাবঅর্ডিনেট ক্লোজ, আর দিস ইজ প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের ধর্ম হচ্ছে একটা কনজাংশন থাকবে, আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। এই যে রহিমা এখানে বসে না, বারবার রহিমা হয় না, রহিমের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করতে হবে, শি। এই দেয়ার পরে একটা যে সাবজেক্ট বসলো, তারপর একটা ভাব বসি, ছটা কোন টেন্স, সি পাস্ট টেন্স। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, মুখস্থ করো। পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স গঠন সাবজেক্ট হ্যাড V3, তাহলে সাবজেক্ট নিছি হি, সি নিছি, ছটা কি সি সিন, তারপর একটা হ্যাড নিতে হবে। বুঝাতে পারিনি লাইনটা মনে হয়। তো এখানে সিন হলো, মাইটে কোন পার্সন, মাইটে আই মি মাই, ফার্স্ট পার্সন 3 নম্বর, ফার্স্ট পার্সন কয় নম্বর, 3 নম্বর। তাহলে রহিমের 3 নম্বর কি হবে বলো তো দেখি তোমরা, শি হার হয়ে গেল। তারপরে যা আছে তাই, বুক আছে, ও এই জায়গায় পরিবর্তন, বুক নিলাম, হার বুক। ডিয়ার স্টুডেন্ট, এই যে অ্যাডভার্বিয়ালের পরিবর্তন, অ্যাডভার্ব কাকে বলে, ভাবকে প্রশ্ন করলে হয় আর হয় না, হয় যেটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। একাধিক ওয়ার্ড হলে অ্যাডভার্বিয়াল হয়, একাধিক ওয়ার্ড হলে, দুইটা শব্দ যদি হয় অ্যাডভার্বিয়াল হবে, একটা হলে অ্যাডভার্ব হবে, এটাও জানিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে ইয়েস্টারডে অ্যাডভার্বিয়ালের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে দা প্রিভিয়াস ডে লিখতে হবে, দা প্রিভিয়াস ডে, এটা জাস্ট মনে রাখো। তাহলে ন্যারেশন কয় জায়গায় পরিবর্তন করলে আমরা, নাম্বার 1, নাম্বার 2 দ্যাট, নাম্বার 3 পার্সনের ব্যবহার, নাম্বার 4 টেন্সের ব্যবহার,
টেন্সের ব্যবহার শর্ট হ্যাড সিন হলো। নাম্বার 5 পার্সনের বার মাই আছে, মাইটা পরিবর্তন ফার্স্ট পার্সনের জন্য। এখানে যে রহিমের 3 নম্বর ফর্ম হবে হার, তারপরে অ্যাডভার্বিয়াল পরিবর্তন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। অ্যাডভার্ব কাকে বলে? ভাবকে অ্যান্সার অফ হোয়ার হোয়েন হাউ হোয়াই। অ্যাডভার্ব কাকে বলে? হোয়ার হোয়েন হাউ হোয়াই। যেমন আই গো হোম, আমি বাড়ি যাই। কোথায় যাও? হোম, এটা অ্যাডভার্ব, হোমটা অ্যাডভার্ব হবে, এখানে নাউন হবে না। ওকে, তারপরে অ্যাডভার্ব কি হবে? আই গো হোম স্লোলি, আস্তে আস্তে যাই, স্লোলি অ্যাডভার্ব, দ্য হাউ দ্বারা, এটা হাউ এর অ্যান্সার। আরও বলি যে যে আই ওয়ার্ক হার্ড সিনসিয়ারলি, তার টাইম একটা দিই, প্লেস একটা দিলাম, তারপরে দ্বারা দিয়ে হাউ, তিনটে হয়। আই গো হোম, এটা হচ্ছে প্লেস। আই রিয়েলি গো হোম, তাহলে এটা রিয়েলিটা হচ্ছে, এটা হচ্ছে একটা ম্যানার। তারপরে আই গো হোম টুমোরো, টুমোরোটা হচ্ছে একটা, এটা হচ্ছে টাইম, তারপর টাইম, তাহলে এখানে ইয়েস্টারডে টাইম হচ্ছে, এটি অ্যাডভার্বিয়াল করলাম, অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল দ্য প্রিভিয়াস ডে। এই তো খেলা শেষ। বুঝাতে পারি নাই, আর থাকলে থ্যাংক ইউ সো মাচ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা আবার মুখস্থ করে দাও। সাবজেক্ট টোন, এখন সেইটা আমরা কীভাবে অবজেক্ট না দিলে সেটা দেখো, তোমাদেরকে দিচ্ছি। যেমন এখানে ডাইরেক্ট ন্যারেশনে স্ট্রাকচার 1 মানে এক্সাম্পল 2, এখানে দেখো মিলন সেই Milon said, I take my meal, MEAL। এটা লক্ষ্য করো, এই জায়গায় লক্ষ্য করতে হবে, এখানে মিলন ইনডাইরেক্ট ন্যারেশনে এখানে কোনো অবজেক্ট নাই, তাই অবজেক্ট না থাকার কারণে আমাদের কি লিখতে হবে? মিলন টোল লেখা যাবে না, মিলন সেইড দ্যাট, অবজেক্ট নাই, অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্ট নাই, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে টোল লেখা যাবে না। মিলন সেইড দ্যাট, মিলন সেইড দ্যাট। ওকে, আইটা ফার্স্ট পারসন, মিলন এখানে দেওয়া বসলো হি। আর টেক টু প্যাকেট, টেকটা V1 এর কারণে V2 বানাইলাম। মাইটা 3 নম্বর, আই মি মাই 3 নম্বর কারণে মিলনের 3 নম্বর হবে হিজ, তারপরে মিল। বিষয়টা মোটামুটি ভাবে বুঝছো? তাহলে এটা হলো, যদি একাধিক টেন্স থাকে, ডিয়ার স্টুডেন্টস, কি থাকে বললাম? একাধিক টেন্স থাকে, তখন কি করবে তোমরা? একাধিক টেন্স থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে আইএস সেইড টু মি, আইএস আমাকে বললো, আই ওয়েন্ট হোম, 4 জায়গায় 2 না, হোম হ্যাঁ দেন, I went home to bath, took bath, ই দিল হয়, এই না দিল হয়, took bath and was TV। এই জায়গায় লক্ষ্য করে, এই যে ওয়েন একটা টেন্স, টুক একটা ভার্ব, ওয়াস একটা, 3টে ভার্ব আছে, বা 2টা হলেও সমস্যা নাই। তাহলে এখানে আমরা প্রথমে ডাইরেক্ট ন্যারেশন থেকে আমাদের এখানে 4 ইনডাইরেক্ট আমরা করব। ইনডাইরেক্ট আমরা কিভাবে করব? প্রথমে আমরা সাবজেক্ট কি দিলাম? আইএস টোল মি দ্যাট, তা আইটি ফার্স্ট পারসন, এখানে শুধু পার্সনের পরিবর্তন হবে। আইটি ফার্স্ট পারসন, আইএস এখানে হলো ছেলে মানুষ হি, তাহলে আমরা হি ওয়েন্ট নিলাম, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল। তারপর টুক নিলাম, টুক বাথ অ্যান্ড ওয়াস টিভি। এখন খেয়াল করতে হবে, যদি আমাদের একাধিক টেন্স হয়, তার টেন্সের কোনো তাহলে পার্সন পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে না। একাধিক টেন্স হলে কি বললাম? একাধিক টেন্স হলে কি টেন্স হলে? একাধিক টেন্স হলে আমাদের কি করতে হবে? পার্সনের পরিবর্তন হবে, কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তারপরে 5 নম্বরে এক্সাম্পল দেই, যদি চিরন্তন সত্য হয়, তারপরে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সায়েন্টিফিক ট্রুথ হয়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমি এখানে বলি যে
সেন্টেন্সটা এখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। 5 নম্বরে নাম্বার 5, টিচার সেইড, শিক্ষক বলল বড় ম্যান ইজ মর্টাল। সত্য কথা বলছি তো, এটা মিথ্যা কথা? সত্য কথা বলছি তো। এখানে শিক্ষক বলল মানুষ মরণশীল। একটা সেন্টেন্স দেখলাম, আরেকটা 6 নম্বর সেন্টেন্স দেখলাম, এক্সাম্পল দেব। তারপরে এভরিবডি সেজ বা অথবা শি সেইড টু মি, তিনি আমাকে বললেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কি? পর্যবেক্ষণ আছে, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। পর্যবেক্ষণ আছে, যে কথাটা বলতেছে যে হ্যাঁ সততা ঠিক আছে, সততা হলে তাদের আছে। আর এখানে আরেকটা সেন্টেন্স লিখি, টিচার সেইড টু দ্য স্টুডেন্টস টু হিম বা টু দেম, যেটা লিখতে পারি লিখবো টু হিম, শিক্ষক তাকে বলল the earth moves around the sun around the sun around the sun সাইন্টিফিক সত্য এটা। এই জায়গায় লক্ষ্য করতে হবে আমাদের, এই জায়গায় শুধু দেয়ার ব্যবহার করবো, আর কোনো কাজ নাই। এখন টিচার, এখন অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট না থাকার কারণে সেই দেয়ার লিখতে হবে। অবজেক্ট আছে এই জায়গায় নাই, সেই দেয়ার দিয়ে ম্যান, এমটা ছোট হাতে লিখতে হবে। ম্যান ইজ মর্টাল, সত্য কথা বলছি, দিস ইজ সত্য কথা। তো এখন এখানে অবজেক্ট আছে, আমরা কি লিখবো? অনেস্টি ইজ দ্য বেস্ট, আগে ছিল এখন নাই, সব জায়গায় সবসময় ছিল সব নীতিবাক্য। তাহলে এখন এখানে সি, আমরা অবজেক্ট আছে টোল, সি টোল মি টুডে উঠে যাবে তখন এটা। তারপরে একটা দেয়ার লিখলাম, অ্যাসারিভ সেন্টেন্সে সাবজেক্ট, এটা ভার্ব, যে এটা অ্যাসারিভ সেন্টেন্স না, এটা অ্যাসারিভ সেন্টেন্স। তার এখন দ্যাট লেখার অনেস্টি, এইচটা ছোট হাতে লিখতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ডিয়ার স্টুডেন্ট, শেষ করতে যাচ্ছি ক্লাসটা। তারপরে আমরা পরের এক্সাম্পলটা এখানে, টিচার সেড টু তে টোল দেব, টোল হিম দ্যাট, আবার এই ইয়েটা দিটা ছোট হবে, the earth moves around the sun। তো আজকের যে ক্লাসটা আমাদের, আমরা ন্যারেশন লেকচার 1 এর ক্লাসটা আমরা শেষ করলাম। লেকচার 1 এ আমাদের দুইটা সেন্টেন্স, শুধু একটা সেন্টেন্সে আমরা আলোচনা করলাম লেকচার 1 এ, সেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা প্রেজেন্ট, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট ওয়ান, আই হ্যাভ শোড ইউ। প্রথমটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, সেটা দেখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা তোমাদেরকে আমি একবার দেখাই, সেটা হচ্ছে, মনে রাখবে, মারুফ সেইড টু কারিমা, মারুফ কারিমাকে বলল, কি বললো দেখো, I took my umbrella।
মানে বৃষ্টি আসার কারণে ছাতাটা ছিঁড়ে এসছে, এই কারণে এখানে বললো কমা ইনভার্টেড কমা দিব আমব্রেলা। মারুফ, যে মারুফটা ছেলে আর কারিমেটা মেয়ে মানুষ। ও এটা 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 কিরকম হবে অ্যান্সার আমি দেখে দিই। মারুফ টোল কারিমে দ্যাট, মারুফ এখানে কি আছে, এখানে মারুফ গেল, এখানে হি হ্যাড টেকেন, এখানে মাই হিজ আমব্রেলা, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, মারুফ টোল কারিমে দ্যাট, আইটি হলো মারুফ এখানে গেল হি, টেকটা ভি টু, হ্যাড টেকেন, মাইটে থার্ড পারসন, ফার্স্ট পারসন আই মি মাই, এই জন্য মারুফের 3 নম্বর হিজ হবে, হিজ আমব্রেলা। এটা একটা গেল। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে মুস্তফা সেইড আলী, মুস্তফা আলীকে বলল আই ওয়াজ প্লেইং মাই গেম, আমি আমার খেলাটি খেলিতেছিলাম। এই জায়গায় লক্ষ্য করতে হবে, মুস্তফাও হি আলিও হি, তখন কি বুদ্ধি করবে? যদি একই সাবজেক্ট থাকে, যদি দুইটাই মেয়ে থাকে, দুইটা ছেলে থাকে, তখন কি উপায়? ডিয়ার স্টুডেন্ট, তখন কি উপায়? তখন আমাদের খেয়াল করতে, দেখো আমি দেখাচ্ছি, ডাইরেক্ট, এটা ডিরেক্ট বা ইনডাইরেক্ট। এখন ডিরেক্ট ইনডাইরেক্ট যদি আমরা করি, এখন আমরা প্রথমে মুস্তফা নিলাম, মুস্তফা টোল এসআরডি টোল নিলাম, টোল আলী দ্যাট, এই যে আইটি কি করবো আমরা? এখানে আমরা যদি হি দিই, বুঝবো আমরা একই ব্যক্তি যদি হয়, দুইটাই থার্ড পারসন, এটাও ছেলে এটাও ছেলে, কিন্তু দুজনে হি হয়, তখন আমাদের কি করতে হবে? এই জায়গায় খেয়াল করতে হবে, জাস্ট লক্ষ্য করে এই জায়গায় হি কাকে বোঝাচ্ছে? আমরা মনে মনে জানি হি বোঝাচ্ছে কে, ফার্স্ট পারসন থাকার কারণে অবজেক্ট আলী দেবে, কোনো আলী মানে হি। আর অনেক স্টুডেন্ট হি দিয়ে যায় কোনটা হোক, কিন্তু না, আমাদের জানার জন্য আমি তোমাদের বলতেছি, আইটি আছে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন থাকার কারণে এখানে মুস্তফা চলে যাবে। তাহলে আমরা ব্র্যাকেটে আমরা এমটা লিখলে কি আমাদের ভুল হবে? তখন ব্র্যাকেটে আমরা এম লিখবো, তাহলে মুস্তফার নাম যখন যেটা থাকবে প্রথম এই যে লেটারটা আমরা লিখবো ওখানে। যাই হোক, আশা করি তোমরা বুঝছো। তা মুস্তফা টোল আলী দেয়ার হি ওয়াজটা, যেহেতু যদি ওয়াজ থাকলে হ্যাড বিন এসপি, এম ইজ থাকলে ওয়াজার, হ্যাড বিন প্লেইং, টেন্সের পরিবর্তন, হ্যাড বিন প্লেইং, মাইকে কয়লো 3 নম্বরে, তাহলে এখানে কি হবে? হিজ হবে, মুস্তফা মানে হিজ, এখানে এম দ্বিতীয় বড় না দ্বিতীয় বড়, যদি দেওয়া তো অসুবিধা নাই, হিজ গেম। আশা করি বিষয়টা বুঝছো। ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই narration, direct to indirect narration of assertive sentence. নেক্সট পার্ট, নেক্সট লেকচার হবে আমাদের নেক্সট লেকচার হবে আমাদের, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এভাবে ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটিভ, তারপরে কিছু নিয়ম দেওয়া হবে, তারপর প্যাসেজ ন্যারেশন করা হবে। আশা করি ক্লাসটা সুন্দরভাবে বুঝছো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি তোমাদেরকে শেষ করছি।